হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সকালবেলা দেখো আমান কাজু ধুয়ে নিচ্ছি। একটু খাবো, অল্পই নিয়েছি। তো মেয়ে ঘুমোচ্ছে, ওর জন্য আমি একটু অল্প ভিজিয়ে খেয়ে নিলাম। তারপরে সব ঘর দোর পরিষ্কার এখন কিছু করিনি, করবো। আর হচ্ছে তো সকালবেলা বাসি কাজ হয়েছে মোটামুটি। শুধু বাসনটা ধোয়া রয়েছে, ঠাকুর বাসন তো এখন ধোয়ার কোনো ব্যাপারই মানে কোনো কথাই নেই। তো মেয়েকে উঠেই স্নান টান করিয়েছি, মেয়ে 9:30টার সময় উঠেছে। ও ওঠার পর ব্রাশ ট্রাশ করে স্নান করিয়ে স্নান করিয়ে দিয়েছি একবারে। তো এখন 10টা বাজে, পড়তে যাবে। তো পড়তে থেকে এসে তার আগে ভাত করে নেবো, সেদ্ধ ভাত। তো এখন ওকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে। ছোটো মানুষ, ওকে তো আটকানো যায় না। তো ওই জন্য ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে। তো ম্যাগি ফ্যাগি খাওয়া হয়ে গেলে ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়ে আসবো পড়তে। পড়তে দিয়ে আসার পর আমি ঘর ওই বিছানা টিছানা গুছাবো, বিছানা গুছানো হয়নি। তো ওই এই মেয়ের পড়তে দিয়ে আসলে তাহলে ফাঁকা থাকবো, তখন কাজ বাজ সব করবো। তো মেয়েকে পড়তে পড়তে দিয়ে আসার পর বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন দেখছি ফ্রিজে সেই ভাত ছিল কালকে, আর একটু ডাল ডাল সিদ্ধ মাংস দিয়ে ছিল বাসন টাসনে। তো সেই বাসনগুলো ফ্রিজ দিয়ে বার করে সব ফেলে ঠেলে দিয়ে বাসন মেজে নিচ্ছি। তো অল্প কটা বাসন, সেরকম খুব বাসন নেই। তো বাসন টাসন মেজে তারপরে আমি ঘর পর মুছে নেবো।
তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু, আর শুয়েছিলাম, পুরো ঘুমাইনি, জাস্ট বসে বসে মোবাইলে কাজ করছিলাম। তো মুখ চোখ দেখো কি অবস্থা হয়ে গেছে। আর কিছু কিনেছি, তা তোমাদেরকে ভাবলাম সব কিছু যখন দেখাই তোমাদেরকে সেটা দেখাই। তো কি জিনিস হচ্ছে, রান্নাঘরে কিছু যে মশলা না, ডাল ফাল এসব রাখার যে কৌটো, সেই কৌটো। তো রাস্তা দিয়ে আসছিলাম, ব্যাংকে গেছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল সেগুলো করলাম। তো আসছিলাম, হেঁটে আসছিলাম, মানে কিছুটা হেঁটে এসে তারপর রিক্সা ধরতে হবে, হেঁটে এসে দেখো আমি একটা দোকানে পার্মানেন্ট কৌটো কাটি নিই। তো ওই জন্য মানে মশলা কৌটো কৌটো এইসব সব কিছু নিই, তো ওই দোকানে গিয়েছিলাম। তো নিয়েছি হচ্ছে ওই ডালের, বললাম ডালের কৌটো। তো একটা খুলে দেখেছি, সেম নিয়ে এসছে তিনটে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই যে ওয়াটার কালারে হয় যেগুলি সেইগুলি। তো এর মধ্যে মোটামুটি তোমার 500-র উপরে ডাল ধরে যাবে, 500-র উপরে ডাল ধরে যাবে। হ্যাঁ, 600-700 ডাল ধরবে এটার মধ্যে। তো এগুলো তিনটে নিয়ে এসছি। এই দেখো ওয়াটার কালার মধ্যে সব, দেখতে খুব সুন্দর লাগছে। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো, মানে বয়ম কৌটো তোমরা যাই বলো, কৌটো মানে কৌটোই বেশি বলি আমি। তো কেমন লাগলো প্লিজ জানিও। তো আমার হয়তো মানে মোবাইলে না অত ভালো লাগছে মোবাইলে, কিন্তু সামনে না আরো বেশি ভালো লাগছে। তো পয়সা সেরকম ছিল না, আমি ব্যাংকে কাজে গেছিলাম। তো যা ছিল ওর মধ্যে 6টা কৌটো নিয়ে এসেছি, এগুলো তিনটে, আর এক নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি, তিনটে করে। এইগুলো নিয়েছে হচ্ছে 75 টাকা করে, 80-90 টাকা করে ফার্স্টে বলেছে। তারপরে আমি বলছি না কাকু, আমি তিনটে নেবো, তুমি একটু কম করো, তোমার কাছ থেকে জিনিসপত্র নিই, তার জন্য উনি বললো ঠিক আছে 80 টাকা করে দিই। তারপরে আমি বললাম আমি আরো কিছু নেবো, তখন বললো ঠিক আছে আর কথা বলিস না, 75 টাকা করে নিয়েছি, আমি কিন্তু আর 1 টাকা কমাতে পারবো না। ঠিক আছে। তো 75 টাকা করে নিলাম। তো ভালোই হয়েছে, সুন্দর জিনিসটা, ভীষণ সুন্দর। তো এখন ঘরে জিনিসপত্র কৌটো আছে, আমি কি ভালো মনে হলো তার জন্য কিনলাম, যে কিনে থাক, নষ্ট তো হয় না জিনিস, তার জন্য কিনলাম। আর আর কিনেছি এই তিনটে কৌটো, এগুলো নর্মাল। এই যে এই তিনটে নিয়েছে 150 টাকা, 50 টাকা করে পিস নিয়েছে, সেম ব্লু কালারের। আর তিনটে নিয়েছে এইটার মধ্যে 500-র উপরে ডাল ডাল ফাল সব কিছু ধরে যাবে, তো ওই জন্যই নিলাম। আর তো একটা কথা কি বলতো, মানে বাবাই না মানে অত কিছু জিজ্ঞেস করে না সংসারের বিষয়ে, যে এটা কিনেছো কেন, ওটা কিনেছো কেন, আমাকে অত জিজ্ঞেস করে না। তো অনেক হাজবেন্ডরা আছে জিজ্ঞেস করে কেন এটা দরকার ছিল না, না সেটা বলে যে দরকার ছিল না সেটা কিনে কিনলে। কিন্তু মানে অত মানে ঘরের বিষয়ে মানে সংসার মানে রান্নাঘরটা, স্পেশালি রান্নাঘরটা, যেহেতু আমি বলেছি আমার রান্নাঘর, অতএব রান্নাঘরের বিষয়ে তুমি কোনো কমেন্ট করবে না, রান্নাটা আমার, আমি ডেকোরেশন করবো, মানে আমার যেটুকু আমার সেটুকু আমি আমারটা দিয়ে করবো, মানে আমার বাধা দেবে না। আর ঘরের বিষয়ে তুমি বলতে পারো, ঘর তোমার আমার দুজনের, কিন্তু রান্নাঘরটা স্পেশালি মেয়েদের। তো যতই তুমি রান্না করে এসে থাকতে অত যাই করো, রান্নাঘর অ্যাকচুয়ালি আমারই কিন্তু। তো তাই জন্য ও কোনো কমেন্ট করে না, মানে ও কোনো কিছু বলে না। তো তাই তাও ওকে বলার দরকার নেই, মানে এসব এসব বিষয়ে তো মাথা ব্যথা ঘামায় না ও। আর মেয়ালি তো থাকেই না, আর এইসব বিষয় তো থাকবেই না, ওসব থাকে না। তো ও আসবে কালকে। আর কালকে হচ্ছে কি বেশ বলতে গেলাম, কালকে ওই ফার্স্টে বলেছিল 13 দিনই মানবে, তো দিদি 4 দিন মানছে বলে আমাদের বংশে কেউ করলো না, তাই জন্য 4 দিনই 3 দিনই মানে 3 রাত, কারণ কালকে আমাদের হচ্ছে শ্রাদ্ধ কাজ হবে। তো বাড়িতে ব্রাহ্মণ ডেকে আমার মেয়েদের ছেলেকে দিয়ে কাজ উঠিয়ে নেবে, আর 1 বছরের কাজ একবারে নাকি উঠিয়ে নেবে। তো মা কাজ কাজ লোকনাথ পুজো করবে, তো তার জন্য মা বলছে তুলে দেবো একবারেই। তো কালকে মনে হয় তুলে ফেলবে। তো আমি ঠিক জানি না তোলা যায় কি না, বড়রা বলছে সেটাই ঠিক আছে, যা তোমরা যা পারো করো। আর তো ওই জন্য কালকে সকাল ভোরবেলা উঠতে হবে, কালকে সব কাচাকুচি করতে হবে, তুমি তো জানো মানুষ এরকম ওষুধ থাকলে কাচাকুচি অনেক করতে হয়। তো কালকে মোটামুটি 4:30 4:30-র সময় উঠবো, উঠে সব কাচবো, বাড়ির সবাই তো কাচবে। আমাদের ঘরে আছে, মেয়েরা কিছুটা কেড়েছে, কিন্তু বড়দের ঘরে কিছু কাচা হয়নি, মার ঘরে কিছু কাচা হয়নি। তো ওই জন্য আমি কালকে ভোরবেলা কেচে নেবো, মোটামুটি আমার 7-8টার মধ্যে শুকিয়ে যাবে, কি 9টার মধ্যে শুকিয়ে, তারপর ওরা কেচে নেবে। আর এদিকে হচ্ছে ছাদে বসিয়ে বা এক সাইডে বসেই শ্রাদ্ধর কাজ হবে, শ্রাদ্ধশান্তির কাজ হবে। তো আর এমনি কালকে মনে হচ্ছে এই হলুদ তেল ছাড়া আলুর তরকারি হবে, লুচি হবে, কেননা কালকে তো হলুদ তেল ছোঁয়াবে, ব্রাহ্মণকে দেবে, তারপরে আমাদের খেতে হবে। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে দিদিটা যে কাকাটা মারা গেছে, কাকার ছেলে নেই, মেয়ে কি বলবো বুঝতে পারছি না, ছেলে আর মেয়ে, মেয়ে মুখে অগ্নি করেছে, তো ছেলে নেই। তো তার জন্য মেয়ে তো বিয়ে হয়ে গেছে, দিদি তো অনেক বড়।
তা তাই জন্য দিদি মুখে অগ্নি দিয়েছে 4 দিনে কাজ মিটাবে, তাই আমাদেরও মেটাতে হবে, যেহেতু আমাদের বংশের কেউ মুখে অগ্নি দেয়নি, ওর জন্য 4 দিনে মিটিয়ে ফেলবে। তো মা এটাই বললো, যাকে এটাই সবাই মিলে সবাই বললো এটাই কথাবার্তা বললো, তো এইরকমভাবেই হবে। তো গলা এখন আমার ঠিক হয়নি, গলাটা কেমন কেমন প্রবলেম হচ্ছে গলার মধ্যে আমার, দাঁড়াও। তো গলার মধ্যে কিরকম প্রবলেম হচ্ছে, মানে বসে রয়েছে গলাটা এখনো হালকা, কালকে আরো বসেছিল, ভয়েসে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর তো এখন কালকে তো প্রচুর কাজ হবে, কি করবো কে জানে। অসুবিধা হবে না সেরকম একটা, কেননা আমি সেরকম একটা পুজোর ওখানে মানে যেতে পারবো না, কেন যাবো, অবশ্যই যাবো, কিন্তু আগে কাজ বাজগুলো কাচাকুচি করতে হবে, ওই জন্য ভোরবেলা উঠতে হবে। তো ভোরবেলা অ্যালার্ম দিয়ে রাখবো, বাবাই তো সকালবেলা চলে আসবে। তো তোমরা দেখতে থাকো, পরে কথা বলছি তোমাদের সাথে, কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নিই, তো তোমাদের সাথে সামনে এসে কথা বলছি, তোমাদের সাথে কথা বলছি। তো পুরো ভিডিওটা দেখো, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো আর যারা নতুন সাবস্ক্রাইব করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, দিদিভাই, বন্ধু বান্ধব, যাই বলো, ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাইকে বলছি। তো সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো 3-4 দিন ধরে মেয়ে কোনো সেরকম কথা শুনছে না, খুব দুষ্টুমি করছে। হয়তো তোমরা বলবে যে বাচ্চারা তো দুষ্টুমি করবে, কিন্তু খুব কথাও শুনছেই না, খুব দুষ্টুমি করছে। তাই জন্য ভাবলাম না, ওকে ওকে তো একটা কোনো কিছু করতে মানে বলতে হবে, বা কিছু না করলে তো এরকম আরও দুষ্টু হয়ে যাবে, কথা শুনবে না। তো তার জন্য মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, এমনি ওর চুল ফুল বেঁধে দিচ্ছি, কিন্তু কথা বলা বন্ধ করে দিয়েছি। আর ওকে বলে দিয়েছি আমি দিদার বাড়ি চলে যাবো, তাই সকাল থেকে ওরকম বলে যাচ্ছি। তাই জন্য মেয়ের মুখ চোখ পুরো ছোটো হয়ে রয়েছে, অফ হয়ে রয়েছে। আর বলেছি দিদার বাড়ি যাবো, সবাইকে বলে দিয়েছি, মাকে, আমার বড় বড় আমার বড় বড় মেয়েকে, নীলাকে, তো সবাইকে বলে দিয়েছি যে আমি বাড়ি চলে যাবো, তাই জন্য মুড অফ। তো চুল বেঁধে দিচ্ছে, বিস্কুট এনে দিচ্ছে, ওরি বিস্কুট খাচ্ছে, আমি চুল বেঁধে দিচ্ছি, কথা বলতে চাইছি, আমি বলছি কথা বলবো না, কথা বলিস না আমার সাথে তুই। তো বিড়ালগুলি বারবার, বিড়ালটার মা এসছে কখন থেকে সেই দুয়ারে ধারে ঘুরেই বেড়াচ্ছে, ম্যাও করছে, ঘরে ঢুকে যাচ্ছে, কথা বলে শুনছে না, বারবার ঢুকে যাচ্ছে। তো নীলা, আমার ঘরে মেরি বিস্কুট ছিল না, তো নীলা বলছে কাকি আমি মেরি বিস্কুট এনে দিচ্ছি, আমি চাই আমার ঘরে দুধ আছে, তো খেতে দিই দুজনকে। তো মেরি বিস্কুটের দুধ এই চটকে মেখে দিচ্ছি, এখন খেতে না দিলে ও যতক্ষণ না দেবো ততক্ষণ চালাতে থাকবে। তো এরকমই কদিন ধরে করছে ভীষণ।
ওর মা বকেছে, তাই মান অভিমান চলছে মা মেয়েতে। ওর বাবাকে রান্না বান্না করে খাওয়াবে। আমি কাল চলে যাচ্ছি, আমার মেয়ে থাকবে একা একা, আর ওর বাবা পয়সা পাঠিয়ে দেবে বলেছে ওর আম্মার কাছে। ওর আম্মা আর ও রান্না করে খাবে, যদি ও আম্মাকেও বেশি জ্বালায় তো আম্মাকেও বলছে আমার নিনি বাড়ি চলে যেতে, মানে আমার মার বাপের বাড়ি চলে যেতে। আর বাবা আমার সাথে গিয়ে আমার বাপের বাড়ি হাবড়ায় গিয়ে আমার সাথে দেখা করে আসবে, আর ও এখানে একা একা থাকবে, আমার কোনো কথা শোনে না, অত দরকারই নেই আমার কাছে আমার থাকার এখানে। ও রোজ রাতে প্রমিস করবে যে আমি ঘুমাবো, আমি আমি সরি ঘুমানোর সময় বলছে প্রমিস করবে রোজ আমি তোমার কথা শুনবো, তোমার কথা শুনবো, কোনো কথা শোনে না, অত থাকারই আমার দরকার নেই। তো কালকে আমাদের ওই পুজো বলছে কি হবে যে কাকার হয়ে পরে আমি চলে যাবো বিকেলবেলা, যা আপনার সব গোছানো হয়ে গেছে, বুঝতে পেরেছেন আপনারা সবাই? ঠিক আছে, কথা বল কথা বলার দরকার নেই আমার কারোর সাথে, আমি শুধু মার সাথে কথা বলছি, আমি কারোর সাথে কথাবার্তা বলছি না। এখন মা আর আমি কফি নিয়ে নিয়েছি, মা কফি খেতে ইচ্ছে করে তাই জন্য দুধ এনেছি, দুধ এনে কফি খাচ্ছি। আমাকে তো ভালোবাসে না, আমারও ভালোবাসার দরকার নেই। আমার নীলার সাথে অন্যবারই অনেক ভালো। আসলে ঝুমঝুমি তোমার পায়েতে পড়ছে। তো বাড়ি চলে যাবো, অনেক কিছু বলা টলা বললাম ধরলাম, মানে খুব মানে মন টন খারাপ টারাপ হলো ওর। তো তারপর বাজারে নিয়ে গেছি, কান্না করছিল অনেকক্ষণ, হেঁচকে তুলে তুলে। বাজার থেকে তারপর আইসক্রিম নিচ্ছে, আইসক্রিম খাচ্ছে। তো আইসক্রিম খাচ্ছে সবাইকে, সাজ্জা বদ্দি ভাইকে, মেজদি ভাইকে। আর এটা না করলে হয়তো ওর মানে ভয় মনে ঢুকতো না, দুষ্টুমি করতে থাকতো। এই ভয়টার জন্য দুষ্টুমিটা কম করবে, কথা বললে শুনবে। তো অনেক হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কগুলো আমি তাই বলছি তাহলে একটু পর করতে বস। তো এখন বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করতে, তাই হোমওয়ার্কগুলি করছে। তো আমি বলছি হোমওয়ার্ক না করলে আমার কথা না শুনলে আমি দিদা বাড়ি চলে যাবো, আমার সব কথা শুনতে হবে। তো স্কুলে বাড়ির 3টে খাতা হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক 3টে করছি, করিয়ে দিচ্ছি। আর স্কুলে একটা খাতা, একটা খাতা রোববার করবে, কালকে তো কাকা শ্বশুরের কাজ আছে, তো কালকে তো সারাদিন টাইম পাবো না, এই জন্য আজকে সব করে নিচ্ছি, কালকে শনিবার তো কালকে কোনো টাইম হবে না, আর রোববার সব ওই স্কুলের খাতাটা করিয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে।